আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হচ্ছে। আমাদের রাজ্যেও হয়েছে। গত কয়েক বছর আগে প্রতিবাদী কলমে হয়েছে। বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো, ডেইলি স্টারের, প্রথম আলো এবং ডেইলি স্টারে হয়েছে। তো এর আগেও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে গোটা বিশ্বে। ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের একটা সর্বভারতীয় সংগঠন। তো এটার উদ্যোগে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা এটার আজকে আয়োজন করেছি যে যেভাবে গোটা বিশ্বে এবং সর্বশেষ বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং জেলে আছে ওই দেশের বাংলাদেশের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক, এখনও জেলে বন্দী আছে, কোনো বিচার হচ্ছে না ঢাকা প্রেস ক্লাবের। এটার প্রতিবাদে, সবগুলোর প্রতিবাদে আজকে আমরা এই মৌন প্রতিবাদ কর্মসূচি কালো ব্যাচ পরে আমরা আয়োজন করছি। এটা প্রতীকী প্রতিবাদ, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এটা প্রতীকী প্রতিবাদ। আমাদের এখানে সবাই সিনিয়র সাংবাদিকরা রয়েছেন, জুনিয়ররাও রয়েছেন। তো আমরা একটা বার্তা দিতে চাই যে গোটা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে যারা এগুলো কাজ করছেন এবং বাংলাদেশের জেলে যারা বন্দী আছেন অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, কোনো বিচার হয়নি। ওনারা যাদেরকে বন্দী রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক এবং যেসব পত্রিকা অফিস দুটো খুব প্রথম সারির কাগজ দুটোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোকে যাতে সরকার যাতে নিজেদের খরচায় ওদেরকে তৈরি করে দেওয়া হয়, পুনর্গঠন করে এবং প্রকাশনা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং একজন সাংবাদিকের উপর যাতে কোনো আক্রমণ না হয়, এগুলোর প্রতীকী প্রতিবাদের জন্য আজকে আমরা এই প্রতিবাদ আয়োজন করেছি। এবং ওই দেশের যারা সাংবাদিকরা আছে তারা যাতে স্মুথলি কাজ করতে পারে, ওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। বাংলাদেশে যারা সাংবাদিকরা আছেন, বিশেষ করে আমি একটু স্পষ্টভাবে বলতে চাই, যারা হিন্দু সাংবাদিকরা আছেন ওনারা এখন বাড়ি থেকে বেরোতে পারেন না, ওনারা কাজ করতে পারছেন না, ওনারা একদম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই মেসেজটা আমরা ওদেরকে দিতে চাই যে আমরা প্রতিবেশী, আমরা ওনাদের পাশে আছি, আপনারা কাজ করুন, আমরা আপনাদের জন্য প্রতিবাদ করব। গোটা দেশে আমাদের এই প্রতিবাদ আজকে যাবে। এখানে প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ জানাতে এসেছি, শুধু তাই নয়, সারা পৃথিবীতে যত জায়গায় যত দেশে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া তার প্রতিবাদ করে থাকে। আমরা সেই জন্যই আজকে প্রতিবাদ করছি। আর সব থেকে বেশি স্পর্শকাতর, যেহেতু একেবারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের ঘরের মধ্যে ঘর বলা যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু সাংবাদিক শুধু নয়, সে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশের যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা স্বাধীন সত্তা বিশ্বাস করে, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আমরা সবটা ঘটনার নিন্দা করছি আমরা। তাছাড়া আমাদের ভারতবর্ষের হাই কমিশনগুলি পর্যন্ত আজকে সেখানে নিরাপদ নয়, হাই কমিশনে আক্রমণ করা হচ্ছে। খুলনাতে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে চুপচাপ বসে থাকতে পারি না। আমরা আমাদের ভাতৃপ্রতিম, আমাদের ফ্র্যাটার্নিটি, যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হবে সেখানেই আমরা প্রতিবাদ করব। আমরা আশা করি আমাদের এই প্রতিবাদের একটা বার্তা আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা যদি পৌঁছাতে পারি তাহলে মনে হয় ভালো হবে। আমাদের প্রতিবাদটা আমরা জানাতে পারবো। আর ওই দেশে হিন্দুদের জন্য আমাদের দেশের সরকারকে আমি বলবো কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য, ওদের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিছু কাজ করার জন্য। ইতিমধ্যেই ভারত সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন, আরও বেশি করার জন্য সেটা বলবো। এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশে তো বিশালভাবে ব্যাপারটা হচ্ছে, কিন্তু বিচ্ছিন্নভাবে হলেও, ছোট ঘটনা হলেও আমাদের রাজ্যেও কিন্তু সাংবাদিকরা অনেক ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন। আমরা কিন্তু সেই সমস্ত ঘটনারও আমরা প্রতিবাদ করি। আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে একটা চ্যানেলকে আজকে প্রিভিলেজ আনা হয়েছে, আমরা তার বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিবাদ করি, প্রিভিলেজের বিরুদ্ধে।